দেখো, আজকে আমি তোমাদেরকে একটা ব্যাকরণের শর্ট ট্রিক্স শেখাচ্ছি। এই শর্ট ট্রিক্সগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে। রামকৃষ্ণ মিশন যখন তোমরা এক্সাম দাও, অ্যাডমিশন টেস্ট, তখন। আজকে শেখাবো বাক্যের প্রকারভেদ। দেখো, বাক্যের প্রকারভেদ হচ্ছে বাক্য তিন প্রকার। 1 নাম্বার হচ্ছে সরল বাক্য, আর 2 নাম্বার হচ্ছে যৌগিক বাক্য, 3 নাম্বার জটিল বাক্য। আমি আজকে তোমাদেরকে শেখাবো সরল বাক্য আর যৌগিক বাক্য। সরল বাক্য কি? দেখো, একটা সেন্টেন্স আমি তোমাদেরকে দিচ্ছি, একটা বাক্য, সীমা বাজারে গিয়ে ওষুধ কিনলো। তাহলে কি বললাম? সীমা বাজারে গিয়ে ওষুধ কিনলো। এখানে কর্তা কোনটা? দেখো, সীমা। আর এখানে সমাপিকা ক্রিয়া কোনটা? ওষুধ কিনলো। ঠিক আছে, এখানে দেখো একটা খালি বক্স আছে। কেন আছে আমি তোমাদেরকে পরে বলছি। তাহলে এখানে সরল বাক্য মানে যে বাক্যে শুধুমাত্র একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে। ঠিক আছে, ভালো করে দেখো, একটি কর্তা একটি সমাপিকা ক্রিয়া, তাহলে সেই বাক্যকে আমরা সরল বাক্য বলবো। এবার চলে এসো যৌগিক বাক্য। যৌগিক বাক্য তাহলে কি? দেখো, যদি কোনো সেন্টেন্স দুটো সরল বাক্যকে আমরা যদি এবং, কিন্তু, তাহলে, তাই, সুতরাং এই সমস্ত শব্দ দিয়ে যুক্ত করি, তাহলে আমরা সেই বাক্যকে বলবো যৌগিক বাক্য। এবার এই বক্সটা দেখাই। দেখো, এই বক্সটা অর্থ হচ্ছে, এই দেখো, এর ভেতর লেখা আছে অব্যয়, আর এখানে একটা লাভ ছিল। তাহলে যৌগিক বাক্য হচ্ছে ওর সাথে কি বসবে? অব্যয়। ঠিক আছে, কিন্তু সরল বাক্যে দেখো কিছু নেই। তার মানে সরল বাক্য কাউকে ভালোবাসে না, সেই জন্য সরল বাক্যের সঙ্গে কেউ নেই। কিন্তু যৌগিক বাক্য কাকে ভালোবাসে? অব্যয়কে। সেই জন্য যখনই যৌগিক বাক্য হবে, তোমরা মনে রাখবে যে অব্যয়কে নিয়ে ও বসবে। তাই দেখো, এই সেন্টেন্সটা, সীমা বাজারে গিয়ে ওষুধ কিনলো, এটাকে যখন আমি যৌগিক বাক্য করব, তখন দেখো সীমা বাজারে গেল এবং এবং ওষুধ কিনলো। তাহলে দেখো এবং বসলাম, এবংটা দেখো এর মধ্যে আছে। তাহলে আমরা কি করলাম? সীমা বাজারে গেল এবং ওষুধ কিনলো। আবার এইটা দেখো, সীমা বাজারে গিয়ে ওষুধ কিনলো। দুটো সেন্টেন্সের মধ্যে একটাই পার্থক্য, সেটা কি? এই বক্সের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এইটা হচ্ছে অব্যয়। এই অব্যয়টা জুড়ে দেওয়া মানেই সেটা হয়ে গেল যৌগিক বাক্য। তাহলে এবার তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দিচ্ছি। এইটা দেখো, সরল বাক্য, রোহিত চা কফি খেতে ভালোবাসে। এখানে কমা দিয়ে দিয়েছি। এটাকে যখন আমি যৌগিক বাক্য করব, তাহলে কি হবে? দেখো, রোহিত চা এবং জুড়ে দাও, এবং কফি খেতে ভালোবাসে। তাহলে এইটাই হচ্ছে যৌগিক বাক্য। এখানে দেখো, এখানে আমি কি যুক্ত করলাম? এখানে আমি এবং কথাটা যুক্ত করলাম। এবংটা কি? এবংটা হচ্ছে অব্যয়। তাহলে ঘুরে ফিরে আমার সেই একই চলে আসছে। এখানে অব্যয় যুক্ত করেছি, আর এখানে অব্যয় ছাড়া। ঠিক আছে, তাহলে এই দুটো আজকে শেখালাম। পরের দিনকে জটিল বাক্য। থ্যাংক ইউ।